বিদেশ ফেরত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে ভোলার চর ফ্যাশনের এক তরুণ উদ্যোক্তা এখন এলাকায় সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন। সৌদি আরব থেকে ফিরে এসে বেকার না থেকে নিজের ভাগ্য বদলের পথে হাঁটেন শরীফ মিয়া। শুরু করেন আধুনিক ও মিশ্র পদ্ধতিতে ফল চাষ। উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৫ একর জমিতে তিনি গড়ে তুলেছেন মাল্টা, ড্রাগন ও বীজহীন লেবুর বাগান। ২০২৩ সালে প্রথমে ১৬০ শতাংশ জমিতে ভিয়েতনাম জাতের মাল্টা চাষ করে সফলতা পান তিনি। বর্তমানে তার বাগানে প্রায় ১৫ শতাধিক মাল্টা গাছ এবং প্রায় ৭,০০০ ড্রাগন গাছ রয়েছে। দীর্ঘ ৫ বছর সৌদি ছিলাম, সেখান থেকে আমি চলে এসেছি। একেবারে এসে আমি একটা কৃষি প্রজেক্ট করি। সেখানে আমার ১২ মাসি মালটা আছে, ড্রাগন আছে, ১২ মাসি পেয়ারা আছে, সিলডেস লেবু আছে। এটা নিয়ে আমি আমার ৩খানি জমির একটা কৃষি প্রজেক্ট তৈরি করেছি। সাথে আমার মাছ আছে এবং আমি নিজে ফলের ক্ষেত্রে কাজ করতাম, সেই জন্য আমি উদ্বুদ্ধ হয়ে আমি নিজে একটা কৃষি প্রজেক্ট তৈরি করছি। আমি এই পর্যন্ত ইনভেস্ট করে আমরা মোট ৬০ লাখ টাকা ইনভেস্ট করছি পুরো ৩খানি প্রজেক্টে। সেখানে আমার ৩৫ লাখ টাকার মতন আসছে। আচ্ছা, এখনও আমার ইনভেস্ট আছে, মাছের ইনভেস্ট আছে, ওখানেও আমাদের সম্পূর্ণ টাকা এখনও রয়ে গেছে। তারপর আমার সামনের দিকে রানিংয়ে আসি। তো এখন থেকে আলহামদুলিল্লাহ আরও ২-১ বছর লাগবে আমার মূল চালান আসতে। তারপরে কৃষি অধিদপ্তর থেকে মোটামুটি ভালোটা সহযোগিতা আমরা পাই। সেই সহযোগিতা আমাদের যথেষ্ট পরিমাণে হয় না, তারপরে যা পাই তাই মোটামুটি চালায় যাই আমরা। এখানে যেই কৃষি প্রজেক্ট তৈরি করছি, পেঁপে আছে, আমার মালটা, তারপরে বিভিন্ন শাক সবজি মিলে মিক্সড একটা ফলের বাগানের সাথে মিশ্র শাক সবজির উৎপাদনের একটা সক্ষমতার একটা স্থান তৈরি করছি। পাশাপাশি মাটি কেটে যে আর্ট বানছি, সেই আর্টের ভিতরে আমি মাছ উৎপাদন করি। রুই মাছ, কাতল, সিলভার, মিনার কাপ, লাইলন টিক্কা, পাঙ্গাস, সর্বপ্রজাতির মাছ আমি এখানে ছাড়ছি। তো সেখান থেকে বছর শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে, ফলের একটা অ্যামাউন্ট আসে। সব কিছু মিলে আমি অনেক ভালো আছি। বেকারদের জন্য পরামর্শ থাকবে, যারা যে ৫-৭ লাখ টাকা খুঁয়ে বিদেশ যায়, যাদের বাবার একখানি জমি আছে অথবা লিস্ট নিয়েও করতে পারে। তো যে একখানি জমিনে যদি ৮-৯ লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ১ বছর পর পাওয়া যায়। পরের সার্কিট না করে নিজের সার্কিটটা করলে সবচেয়ে উত্তম। প্রতিটি মাল্টা গাছ থেকে প্রায় ৬০ কেজি ফলন হচ্ছে, যা ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। ড্রাগন ফল থেকেও বছরে লাখ লাখ টাকা আয় করছেন। শুধু ফল নয়, বাগানের মধ্যে খনন করা জলাশয়ে কাপ জাতীয় মাছ চাষ করে এবং নালার পাড়ে শাকসবজি আবাদ করেও বাড়তি আয় করছেন শরীফ। এ পর্যন্ত মাছ বিক্রির থেকে উল্লেখযোগ্য আয় হয়েছে তার। শরীফের লক্ষ্য বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করে কৃষিকেই সফলতার পথ হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের এখানে এই যদি ড্রাগনের চাষ করে, ঠিক আছে, এভাবে কিছু জমি রাখা, তারপরে দিয়া এরকম বিট বান্না, তারপরে এই পিলার করিয়া এইভাবে রোপণ করতে হবে। রোপণ করলে বেকার যে মানুষগুলো আছে ওরা যদি করলে মনে করেন এগুলা ব্যবসা করলে ইনশাআল্লাহ রহমতে অনেক সফলতা হবে। পাশাপাশি এগুলা করতে পারবে, ড্রাগন করতে পারবে, এই পেয়ারা করতে পারবে, তারপরে লেবু, মালটা, তারপরে মাছ, এই পুষ্কুনি। এটা যে পুষ্কুনিটা থাকবে এটা খালি থাকবে না কেন, এই মাটিগুলো ওঠার পর যে গভীরটা হবে এটার ভিতরে মাছ চাষ করতে হবে। চর ফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্যোক্তা মোহাম্মদ শরীফকে ড্রাগন ফলের বাগান প্রদর্শনীর জন্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বিভিন্ন জাতের ফলের চারা, সার, স্প্রে মেশিন সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। দ্বীপ জেলা ভোলার চর ফ্যাশন উপজেলা বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি চাষের জন্য খুবই উপযোগী একটি এলাকা। তো এখানে ধীরে ধীরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ফল বাগান বাড়তেছে। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বিদেশ ফেরত আমাদের মোহাম্মদ শরীফ। এই চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের এই মোহাম্মদ শরীফ, সে প্রায় ৬ একর জায়গা নিয়ে বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে ড্রাগন ফল, মালটা, পেয়ারা এবং চায়না 3 লেবু সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বেকার যুবকদের জন্য আশার সঞ্চার করেছেন। তো তিনি যেটা করতেছেন যে তার বাগানের উৎপাদিত যে ফসলগুলো আছে, ফলগুলো আছে, সেগুলা মানে খুবই নিরাপদ এবং মানব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হরমোন বা কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল তিনি ব্যবহার করেন না। বিশেষ করে যে ড্রাগন নিয়ে বর্তমানে বাজারে একটু মানুষের ভিতরে দ্বিধা আছে, যেটা কি টনিক দিয়ে পাকাইছে কিনা বা বিভিন্ন হরমোন দিয়ে পাকাইছে কিনা। কিন্তু এই যে শরীফের বাগানে
সে একেবারেই প্রাকৃতিক উপায়ে এই যে পরিপক্ক ফল সেগুলো কিন্তু তিনি বাজারে বিক্রি করেন। তো এই শরীফের মতো যুবকরা, অন্যান্য যারা বেকার যুবক আছে, শিক্ষিত তরুণ আছে, তাদের জন্য রোল মডেল হিসেবে কাজ করতেছে। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের আওতায় এই শরীফকে প্রদর্শনী সহ বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। তো আর সার্বিকভাবে এই যে কোনো প্রযুক্তিগত সহযোগিতা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় আমরা করতেছি।